হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। গরমে কেমন লাগছে? হাঁসফাঁস করছো না? আমি হাঁসের মতো ফাঁস করছি গরমে। তো আজকে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখন ভাঁজ করব। শুকিয়ে গেছে, যা রোদ দিয়েছিল। শুকাবে না, যাবে কোথায় বলো? সমস্ত কিছু জামা কাপড়গুলো একটু পাখা দিয়ে হাওয়া হয়ে নি। জামা কাপড় সমস্ত কিছু শুকিয়ে গেছে। আর রান্নাঘরটা আজ একটু পরিষ্কার করেছি। রান্নাঘরটা যে অবস্থা হয়েছিল, রান্নাঘরটার অবস্থা একদম ভালো ছিল না। রান্নাঘরটা পরিষ্কার করলাম, টুকটাক যে বাসনগুলো ছিল সেগুলোও ধুয়েছি। অনেক কাজ করে আজকে, অনেক কাজ হয়েছে সারাদিনে। আমার দাদাভাই চাল এনেছিল, সেই চালের বস্তাটা একটু, চালটা খুব একটা ছিল না, সেগুলো ঝেড়ে 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 মানে ঝাড়া ছিল না চালটা। সে ঠিক আছে, ঘরোয়া চাল তো, ঝাড়া ছিল না। সেগুলো বসে বসে ঝেড়েছি দুপুরে বেলায় গরমে। আবার রান্না করেছি। রান্না বলতে সবজি করেছি। ইঁচড় এনেছিল তোমাদের দাদাভাই, ইঁচড় খেয়ে আর ওরা পোষাচ্ছে না ইঁচড়। ওরা ইঁচড় এনেছিল, সেই ইঁচড়টা কেটে, চিংড়ি মাছ ছিল, সেই ইঁচড় চিংড়ি করেছি রাতে খাওয়ার জন্য। ইঁচড় চিংড়ি করেছি। আর রুটি করব, অল্প ভাতও আছে, জল ঢেলে রেখেছি। গরমে না ভাত খাওয়া যায় না, আমি ভাত খেতে পারিনি আজ যে গরমে। এত গরমে মানে ভাত খাওয়া যায় বলো? খেতে পারিনি। তো কী আর করা যাবে। তবে এটা খুলে লাগিয়ে দিত নিয়ে পরে আমি ভাবলাম তাহলে এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো তরকারি তো, সবজি তো রান্না আছে, রান্নার তো সেরকম চাপ নেই। তো দাদাভাই অনেক দিন পর আজকে দোকানে গেছে। এগুলো ভেজা, এগুলো কেন আনলি? এগুলো ভেজা তো। অনেক দিন পর তোমাদের দাদাভাই আজকে দোকানে গেল। আবার হয়তো দুদিন বন্ধ থাকতে পারে, আবার জানি না কি করবে, একটু ব্যস্তই। রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আসি। কত বড় পড়াটা? অনেক বড়। বারবার বলেছি কদিন এখন মাছ খাবো না, মাছ খাবো না, তাও কালকে মাছ এনেছে, চিংড়ি মাছ। গরমে মাছ মাছ খেতে ভালো লাগছে না। তাও সে মাছ এনেছে। মাছের আর কি বলবো। দেখো সব জামা কাপড়গুলো আছে, দেখেছো? এগুলো এখন ভাঁজ করে নেব সুন্দর করে। এই যে চাদরটা আছে, এই চাদরটা ধুয়েছিলাম। ডবল বিছানা তো, আমার বিছানা চাদর রাখি, তার কারণ হচ্ছে একটা কেচে দিলে আরেকটা মানে বিছানায় পাতা যায়। ডবলই রাখতে হয়, ডবলই ভালো। তাহলে একটাতে কেচে দিলে আরেকটা, আগে আমার সিঙ্গেলই ছিল, ইদানিং আমি তোমাদের দাদাভাইকে বলেছি আমাকে ডবল বিছানা চাদর এনে দিয়ে, তাহলে একটু প্রবলেম হয়, একটু কেন অনেকটাই প্রবলেম হয়, তার জন্য এনে দিয়েছিল। তাও বিছানা চাদরগুলো মোটামুটি ভালোই আছে। আরও কটা কাচতে হবে, বেশি কাচিনি, অল্প অল্প করে কেচেছি। গরমে গরমে এক গাদা করে কাচলে শরীরটা খারাপ হয়ে যাবে, ওই জন্য অল্প করে কেচেছি। আর অল্প কালকে কাচবো, রেখে দিয়েছি, সমস্ত কিছু কাচিনি। ভাবলাম যে সন্ধ্যাবেলা যখন বসে থাকবো তখন এগুলো সুন্দর করে ভাঁজ করবো, তাই ভাঁজ করছিলাম। তাই এলাম, ভাঁজ করি, তোমাদের সাথে গল্পও করা হবে আর আমার সমস্ত কিছু ভাঁজও করা হয়ে যাবে, তাই নাকি বলো? আমার নাইটিগুলো সব কেচে দিয়েছি। আমি যখন বিছানা জামা কাপড়গুলো তুলি না, তখন ভাঁজ করে করেই তুলি বেশিরভাগই। যে যখন তুলি তখন ভাঁজ করেই নিয়ে আসি আর কি, বেশিরভাগ টাইম। কোনো কোনো টাইম হয়তো খুব তাড়া থাকে, তখন আর ভাঁজ করা হয় না।
তখন আর ভাঁজ করা হয় না। এইগুলো যেরকম ভাঁজ করে নিয়ে এসেছি। গামছাগুলো নোংরা হয়েছিল। তারপর আবার আমি 1 সপ্তাহের মধ্যে জামা কাপড় কাচিনি গরমের জন্য। সকালে উঠতাম না, বেলা হয়ে যেত। দুদিন আমার শরীরটা এমনি খারাপ ছিল, যে খুব একটা শরীরটা ভালো ছিল তা না, একটু খারাপ ছিল। ওই জন্য বিশেষ করে কাচাটা একটু কমই হয়েছিল। এটাও কেচে দিয়েছি আজকে, এটাও কেচে দিয়েছি। বিড়াল ঢুকেছিল বললাম না, বিড়াল ঢুকে এটার উপরে শুয়েছিল, তাই জন্য এটাকে আবার কেচে দিলাম। এই কদিন এনেছে এই নাইটিটা কালারটা একদম নষ্ট হয়ে গেল, একদম ফ্যাকাশে হয়ে গেছে কালারটা। এরকম এইসব কালার আনতে বারণ করি, যে এইসব কালারগুলো ফ্যাট হয়ে যায়, মানে ফেটে যায় কালারগুলো, ভালো থাকে না, বেশি দিন ভালো থাকে না, কালারগুলো নষ্ট হয়ে যায়। চলো, আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে, করে নিয়েছি। ছেলে আবার কি খাবে বলছে, মা খিদে পেয়েছে, কিছু খাবো। ওগুলো আলনায় রেখে দিয়ে আসি, দাঁড়াও। গরমও লাগছে, ফ্যানটা চালাবো না, ফ্যানটা চালাই। আবার ভয়ও লাগে ফ্যান চালাতে। ফ্যান চালালে যদি আবার বিল বেশি বেশি আসে, লাইট বেশি জ্বালালে যদি বিল বেশি আসে, ভয় লাগে। কেন, সব কিছুতেই ভয় লাগে, জানো তো। সংসার মানে কি? সংসার মানে হচ্ছে হাসি খুশি। সংসার মানে কি? সংসার মানে হচ্ছে হাসি মুখে অনেক কিছু সহ্য করাটা, তাই তো। সব কিছু, অনেক কিছু সহ্য করা, নিজের মতো 2 টাকা খরচ করার অধিকার আছে কি আমাদের? নেই। এটাই তো সংসার, তাই না? অধিকার আছে আমাদের? অধিকার নেই। যেদিন নিজে কিছু করতে পারবো, সেদিন নিজে কিছু খরচা করতে পারবো, সেদিন হয়তো অধিকার আমাদের আছে। হাসি খুশি সংসার, হাসি খুশির মধ্যেই আর কি। বহুত কিছুর অধিকার নেই আমাদের, অনেক কিছু। আমাদের আমাদের কি অধিকার আছে? আমাদের শুধু অধিকার আছে মুখ বন্ধ করে শুধু কাজ করে যাওয়া, তাই তো। এই অধিকারটুকু আমাদের আছে, মুখ বন্ধ করে নিজের মতো করে কাজ করতে হবে। কোনো কিছু বলা যাবে না, কারোর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। টাকা পয়সার গল্প তো হবেই না। আমার 2 হাত আজকে ফাঁকা, কিচ্ছু নেই আমার 2 হাতে, তাই খরচা করতে পারছি না। যখন থাকবে তখন খরচা করব, এখন নেই, এখন খরচা করতে পারছি না। আমি নিজে করি না তো কিছু, তাই না। আমরা তো নিজেরা সংসারে কাজ করতেই ব্যস্ত, সংসারের মধ্যেই থাকতে ব্যস্ত। কি করব আমরা? বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবো? কোনো কিছু করতে পারবো না। বাইরে যেতে পারবো? যেতে পারবো না, তাতেও বাধা আছে। বাইরে কাজ করতে পারবো? যেতে পারবো না, বাড়ির বউ, বাইরে যেতে হবে না, মান সম্মান থাকবে না, বহুত কাহিনী। তো টাকা খরচা করার অধিকার কি আমাদের আছে? অবশ্যই নেই। ঘরে বসে থাকবো, বেশি ফ্যান চালাবো? হবে না। সব কিছু কম কম করতে হবে। কষ্ট করে কাজ করব, করে যাও। মুখ বুজে সহ্য করে করে যাও। যে যাক বলবে, মুখ বুজে সহ্য করে যাও। এক কানে শোনো, এক কান দিয়ে বার করো। এই হচ্ছে, কাউকে বললে কেউ শোনে, না বললে না শোনে। তো এইটাই হচ্ছে আমাদের জীবন। নিজের মতো করে কাজ করি, সকাল থেকে উঠে সারাদিন কাজ মাজ বাগাই, কাজ মাজ করে ছেলের পেছনে টাইম চলে যায়, বরের পেছনে টাইম চলে যায়, রান্না বান্না করতে করতে ওদের মতো ওরা চলে যায় কাজে। আমার মতো আমি বাড়ির কাজ করি, বাড়িতে থাকি। আমাদের কি কোনো পয়সা দেয়? বাড়ির কাজ করলে পয়সা পাওয়া যায়? পাওয়া যায় না। আমরা বাইরে কাজ করতে যেতে পারবো, তাও যেতে পারবো না। তাও একটু ভিডিও করি, তাতেও অনেকে সহ্য হয় না, ভিডিও করে টাইম নষ্ট করে। কিন্তু কেন করি? আমাদের তো বাইরে যাওয়ার ক্ষমতা নেই। আমাদের তো বাইরে গিয়ে কাজ করার ক্ষমতা নেই। আমাদের বাড়ির বাইরে কাজ করতে গেলে আমরা খারাপ হয়ে যাব, আমরা ভালো নই, তাই না। আমরা তো ভালো না, লোককে ভালো বানায়, মানে কাজটা কিন্তু আমাদের কাছে ভালো, আমরা কিন্তু কাজ ভালো করছি, পরিবেশ তোমাকে কিন্তু ভালো বলবে না। হুম, বলবে আমার মান সম্মান গেল, আমার এই গেল, আমার ওই যাচ্ছে। সবার মান সম্মান, বাইরের বউ যদি বাইরে কাজে যায় তাহলে মান সম্মান থাকবে না। আবার ঘরে বসে কিছু করলেও তাও মান সম্মান যায়, তাও মান সম্মান থাকে না। তাহলে মেয়েরা কোন দিকে যাবে বলো? কোন দিকে যাবে? সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে মুখ বুজে সহ্য করে তারা সংসার করে যায়।
বলে না ওপর দিয়ে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, তো থুতু ফেলবও না, নিজের গায়ে পড়বেও না, থুতুটা মুখেই থাক। তার জন্য বেশি কিছু বলতে ভালোও লাগে না। আজকে আমার কাছে হয়তো টাকা পয়সা নেই, কাজ করতে পারছি না, কিছু করতে পারছি না, কিছু করছি না, তাই না বলো? কী করে থাকবে? আমরা তো সংসারের কাজেই ব্যস্ত, আমরা কি টাকার পেছনে ছুটছি না। একটু ভিডিও করছি তাতেও কতজন কত কিছু বলে, তাই জন্য মাঝে মাঝে খুব খারাপ লাগে, যেন প্রচুর খারাপ লাগে আমার। মাঝে মধ্যেই একা একা শুয়ে শুয়ে বোবার মতো কান্না করি। কী করবো? জীবনে কি কিছু করতে পারবো না, এসব ভাবি আর কি। আমার ভাবি না, তোমরা তো আমার পাশে আছো, আমার সাপোর্টে আছো, আমি অবশ্যই কিছু করতে পারবো, অবশ্যই এগিয়ে যেতে পারবো। তোমরা যদি আমার পাশে আমার এইভাবে থাকো, এই ভেবে আবার জানো মানে আবার কী আর বলবো, আমার মনে একটু জোর পায় যে না, তোমরা আছো তো আমার পাশে, আমার চিন্তা কিসের বলো? না, অনেক বক বক করেছি, আমার রান্না করতে হবে এখন। সরি, ভুল বলছি, রুটি করতে হবে। ছেলের খিদে পেয়ে গেছে, নাহলে ছেলে আবার না খেয়ে শুয়ে পড়বে, কত জ্বালা। তো ওকে যদি টাইমে খেতে না দিই, ও না খেয়ে শুয়ে পড়লে আর ওকে তোলা যাবে না খাওয়ার জন্য, যে ওট রেখে এনে, আর অসম্ভব, উঠবেই না, কোনো মতে উঠবে না। কী দরকার আছে আমি ওকে খাবারটা করে দিই। আর আমার কথা অনেক বলে ফেলেছি, আর যদি কোনো কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর আমার ভিডিওটা তোমরা পুরোটা করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আজকের মতো টাটা, বাবাই, সবাইকে গুড নাইট। কারণ আর তো তোমাদের সাথে এখন আজকের মতো তো দেখা হচ্ছে না, তাই গুড নাইটটা তোমাদের বলে দিলাম, তাই তো।